নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা একটু নর্মাল রেসিপিকে আমি একটু ইউনিক করতে চেয়েছি। তো তার জন্য ফার্স্ট দেখো আমি একটা নিয়েছি ডিম। তো ডিমটাকে প্রথমে আমি ভেজে নেব। তো ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ভাজবো। আর এই রেসিপিটা রান্না করতে আমি খুব বেশি মশলা ইউজ করব না, শুধুমাত্র ডিম আর আলু দিয়েই এটা আমি করছি। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো একবার। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিলাম সাদা তেল, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিলাম টমেটোটা দেওয়ার পরে আমি 1 মিনিট একটু নাড়লাম। তো টমেটোটা যখন একদম নরম হয়ে গেল, এর মধ্যে আমি দেব এখন লবণ। তো লবণটা যে যার পরিমাণ মতো দেবে, কারণ যে যেমন লবণ খায় সেই রকমই তো দেবে। দেন এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু দিলাম জিরের গুঁড়ো আর দিলাম ধনের গুঁড়ো। তো কোনো রকম আদা বা রসুন কিন্তু আমি দিলাম না, কোনো রকম পেস্ট মশলাও দিলাম না, শুধুমাত্র কয়েকটা গুঁড়ো মশলাই দিলাম। দিয়ে এইভাবে মশলাটা 2 মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করলাম। এদিকে দেখো আমি আলুগুলো কেমন কেটেছি, ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি। তো আলুগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দেওয়ার পরে এই অবস্থায় 2 থেকে 3 মিনিট একটুখানি কষাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব জল। তো জল একটু বেশি লাগবে, কারণ যেহেতু আলুগুলো সেদ্ধ হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তো এই অবস্থায় এখন গ্যাসের ফ্লেমটা হাই একদম না, একটু মিডিয়ামে দিয়ে রাখতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেন ঝোলটাও দেখো অনেকটা কমে গেছে। এখন আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু খুব ঝোল থাকবে না, একদম হালকা একটু ঝোল থাকবে। আর ডিমটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু অতুলনীয় হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিও। বাই বাই।